মেরাজের রাতে জান্নাতে ও জাহান্নামে কি দেখেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অলৌকিক সফরকে বলা হয় ইসরা। আর মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন বা উপরে আরোহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার পরবর্তী ধাপ ছিল মেরাজ, যেখানে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বলোকে গমন করেন এবং আল্লাহর বিশেষ নিদর্শন প্রত্যক্ষ করেন। এই ভ্রমণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে তিনি জান্নাত ও জাহান্নামের দৃশ্য অবলোকন করেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 1। এই আয়াতে মহান আল্লাহ ইসরা এবং মেরাজের বিশেষ গুরুত্ব তুলে ধরেছেন। এই সফরের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জান্নাত ও জাহান্নামের বাস্তবতা প্রত্যক্ষ করেন এবং উম্মতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসেন। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্মান হানি করত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। নবীজি এ সফরে মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের নিকট আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে আল্লাহ পবিত্র। সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা অন্যকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই অনুযায়ী আমল করত না। নবীজি বলেন, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। আরো হাদিস এসেছে, আমি এমন একদল নারীর কাছে এলাম, সাপ যাদের স্তনে ধ্বংসন করছে। আমি বললাম, এদের কি হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, এসব নারী তারা যারা তাদের সন্তানদের দুধ পান করতে বাধা দিত। আরো এক হাদিসে এসেছে, তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম। এখানে দেখলাম এক ব্যক্তি লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে এই ধার তার কষ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত চিরে ফেলছে। তারপর লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করেছে ওরূপ আচরণ অন্য দিকের সঙ্গেও করছে। ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে, তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয় এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। নবীজি আরো বলেন, আমরা চলতে চলতে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম। সেখানে শোরগোল ও নানা শব্দ হচ্ছিল। আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চরবে চিৎকার করে উঠছে। তারা হলো ব্যভিচারী ও ব্যভিচারিণীর দল। নবীজি আরো বলেন, আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছালাম। নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অন্য এক ব্যক্তি আছে এবং সে তার কাছে অনেক পাথর একত্র করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার কাছে পাথর একত্র করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে, আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। সে হলো সুদখোর ব্যক্তি, যে দুনিয়াতে সুদ খেত এবং মানুষের উপর
অন্যায়ভাবে সুদের বোঝা চাপিয়ে দিত। প্রিয় বন্ধুরা, এই বিবরণ থেকে বোঝা যায় মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বাস্তবতা দেখেছিলেন এবং উম্মতের জন্য শিক্ষামূলক বার্তা নিয়ে এসেছিলেন। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের এরূপ আরো সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।